নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদেরকে আমি নিয়ে যাব জ্যোতির্লিঙ্গ, মহামৃত্যুঞ্জয় মন্দির, প্রাচীন কুবের মন্দির এবং শিব পার্বতীর বিশাল বৃক্ষ। রাস্তায় যেতে যেতে দেখলাম সুন্দর জঙ্গল, তাই তোমাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি স্পটে, যেখানে পার্কিং করার জন্য আমাদেরকে দিতে হলো 150 টাকা, কারণ আমাদের ছোট গাড়ি ছিল। তাছাড়া গাড়ি হিসাবে কিন্তু ওনারা চার্জ করেন। এইখান থেকে কিন্তু আপনি নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারবেন না, 20 টাকা করে ভাড়া করে ওখানে যেতে হবে। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার গাড়ি করে যেতে হবে। অনেকে কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু যেহেতু আমাদের সাথে বয়স্ক মাসিমা ছিলেন, তাই আমাদেরকে বাধ্য হয়ে 20 টাকা করে পার হেড দিতে হয়েছিল। অনেকে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, দেখুন অনেকে কিন্তু হেঁটে হেঁটেও কাভার করে নিয়েছেন। বেশি দূর নয়, 2-2.5 কিলোমিটার দূর হবে। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আমাদের নির্দিষ্ট জায়গায়। এখান থেকে একটু হাঁটতে হবে, মিনিট 15 মতো হাঁটা চলা। আমরা কিন্তু জ্যোতির্লিঙ্গ দর্শন করার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অনেক পুজো দেওয়ার জন্য ফুল ফল সব পাওয়া যায়। দেখুন, দূর থেকে আমি জ্যোতির্লিঙ্গটা দেখানোর চেষ্টা করলাম। এখানে কিন্তু ভোজনালয় আছে, পুষ্টিকর খাবার, নিরামিষ। দেখুন, এটা হচ্ছে মহাদেব মহামৃত্যুঞ্জয় মন্দির, প্রাচীন। এটা অনেক প্রাচীন মন্দির। এটা কিন্তু প্রাচীনতম এবং মুখ্য মন্দির শ্রী মহামৃত্যুঞ্জয় মন্দির। চলুন ভিতরে ঢুকে দেখা যাক, কিন্তু পুরো ভিতরে যেতে পারবো না, যেহেতু ফটো ওঠানো নিষিদ্ধ আছে। তবু সামনের দিকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এখন পুরোটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা পুরো এরিয়াটা কিন্তু তোমাদিকে আমি দেখাচ্ছি। সুন্দর, অতীব সুন্দর, অনেক বড় লম্বা লাইন। তবে আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম, বেশি সময় লাগেনি অবশ্য। আমরা ভালোভাবে দর্শন পেয়ে গেছিলাম। এটা মেন মন্দির, মহামৃত্যুঞ্জয় মন্দির, যেটা একটু আগেই তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু অনেক ছোট বড় অনেক শিবলিঙ্গ আছে, ছোট ছোট মন্দিরও আছে, বড় মন্দিরও আছে। এখানে কিন্তু যজ্ঞ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি নন্দী মহারাজ দেখলাম। এরপর আমরা দেখলাম ছোট বড় মন্দির। দেখুন, শিবলিঙ্গ। এটা কিন্তু অনেক প্রাচীনতম মন্দির, খুবই প্রাচীনতম মন্দির এটা। চলুন দেখা যাক, পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি। এখানে কিন্তু অনেকে রুদ্রাভিষেক করছেন, পুজো পাঠ করছেন, পুজো দিচ্ছেন। তারপর দেখুন, এখানে পুজো দেওয়া হচ্ছে। ছোটো বড়ো অনেক মহাদেব আছে। এখানে একটা বাবাজিকে আমি লক্ষ্য করতে পারছি। যাই হোক, এরপরে কিন্তু আমরা যাব অন্যান্য ছোট ছোট মন্দির, বড় মন্দির দর্শন করব। পুরো এরিয়াটা কিন্তু খুবই বড়। দেখুন, আমরা এখন পৌঁছে গেছি শ্রী জ্যোতির্লিঙ্গ জাগেশ্বর মন্দির। ভেতরে কিন্তু ফটো তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, তাই আমি দেখাতে পারলাম না। কিন্তু ভিতরে দেখলে আপনি জানতে পারবেন কত সুন্দর, অতীব সুন্দর পুরনো কারুকার্য আছে, যেটা অনেক দেবাদেবী আছে, দেখলে খুব ভালো লাগবে। এখানে হচ্ছে দুর্গা মন্দিরটা দেখালাম, ফটো উঠাতে পারলাম না। এটা হচ্ছে দ্বারকা বৃক্ষরূপী ভগবান শিব এবং মা পার্বতী, দুটো বৃক্ষ কিন্তু একসাথে জুড়ে গেছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে দুটো বৃক্ষ একসাথে জুড়ে গেছে, শিব পার্বতী। এরপর তো অনেক ছোটোখাটো মন্দির অনেক আছে, ছোট বড় অনেক মন্দির আছে। তবু আমরা সব ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। সুন্দর সুন্দর মন্দির, দারুণ, অসাধারণ। এখানে একটা ছোট মহাদেবের মন্দির। আমাদের এখন যাব আমরা প্রাচীন কুবের মন্দির দেখার জন্য। চলুন যা যাক প্রাচীন কুবের মন্দির। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রাচীন কুবের মন্দির দেখব বলে। দূর থেকে দেখা যাচ্ছে প্রাচীন কুবের মন্দির। আমরা এখন প্রাচীন কুবের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি।
পুরো দেখালাম, কিন্তু মূর্তি দেখাতে পারলাম না যেহেতু নিষেধ আছে। পুরো এরিয়াটা ঘুরে দেখালাম পুরোটা। এটা পাহাড় থেকে কিন্তু আমি দেখাচ্ছি মন্দিরের সামনে থেকে, কুবের মন্দির। আর এবারটি দেখার সুযোগ করে দিচ্ছে প্রাচীন কুবের মন্দির। পুরোটা দেখাতে পারলাম না, নিষেধ থাকার জন্য। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে মানে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। যদি আমার ভিডিওটা আপনাদিকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। রাস্তায় যেতে যেতে আমি একটা প্রতীক্ষালয় দেখলাম। এখানে হচ্ছে বাস দাঁড়ায়, বাস প্রতীক্ষালয়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।